পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া সময়গুলির মধ্য থেকে শ্রেষ্ঠ একটি সময়, সর্বোত্তম একটি রাত আজকের এই আশুরার রাতকে উপলক্ষ করে আজকের এই সাবরিয়া দরবার শরীফের কমপ্লেক্স ময়দানে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আহলে বাইতের প্রেম ভালোবাসা প্রদর্শনের মতো সুযোগ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করার সুযোগ আল্লাহ দান করেছেন। খুশি না বেজার? এদিক সেদিক তাকানো যাবে না, সবাই বলেন খুশি না বেজার? জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই আশুরার দিনকে ইসলাম আসার পূর্ব পর্যন্ত মানুষ ঈদের দিন মনে করত। সুবহানাল্লাহ। বলেন কিসের দিন? ঈদের দিন মনে করত। ঈদের দিন মানে কি বলেন, সবাই বলতে হবে কিসের দিন? এই আশুরার দিবসকে আমাদের নবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত এবং আপনাদের আমাদের প্রিয় নবীজির দাওয়াতের আগ পর্যন্ত আরব জাহানে, বিশ্বে মানুষ এই দিনটাকে ঈদের দিন মনে করত। বলেন কিসের দিন? বলেন না কিসের দিন? ঈদের দিন। আর ঈদের দিন মনে করে তৎকালে তাওহীদে বিশ্বাসী যারা ছিল আর অবিশ্বাসীও যারা ছিল, তারা এই দিনটাকে শ্রদ্ধা করত, সম্মান করত। সুবহানাল্লাহ বলি। আর এই যুগে এসে এক শ্রেণীর মুসলমান এই আশুরার দিবসকে বেদাত বলে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? গরমের দিন তো বেশি কথা আমি বলবো না, এজন্য আমি ভূমিকায় না গিয়ে আলোচনাই শুরু করে দিয়েছি। এজন্য গুরুত্বপূর্ণ কথা, অল্প সময়ের কথা মনোযোগের সাথে শুনতে হবে। রাজি ইনশাআল্লাহ? তা আমার কথাটা কি বুঝতে পেরেছেন? বলছিলাম তখন যে তাওহীদবাদ ছিল না তা না, কারণ নবীরা ছিল তো নাকি। আর আমাদের নবী আসার আগ পর্যন্ত যেমন দেখেন, এই যুগে নবীজির পিতা মাতাকে জাহান্নামী বলে আলেমরা, আছে না নাই? কথা বলে না। নবীজির পিতা মাতা জাহান্নামী এমন ফতোয়া দেওয়ার আলেম আছে না নাই? এরা কি আলেম না জাহেল? আসতে বলছেন কেন? এরা কি আলেম না জাহেল? নবীজির পিতা মাতা জাহান্নামী হলে আপনারা কি খুশি? তাহলে যারা নবীজির পিতা মাতা জাহান্নামে গেলে খুশি, তারা আহমক। কথা ঠিক কিনা? তারা আলেম নয়, তারা জাহেল। কথা বলেন ঠিক কিনা? নবীর কারণে কোটি কোটি পাপিষ্ঠ মানুষ, নবীর উম্মত হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে। কথা বলেন। তাহলে আমাদের নবীজির আব্বা আম্মা তারা পূর্ববর্তী ফিতরাতে ধর্মে বিশ্বাসী ছিল। কথা বল না, আরো জোরে বলেন। তাহলে নবী তো এমন একটি বংশে জন্ম নিয়েছেন যে বংশে কোনদিন শিরক কুফর করে নাই। কথা বল না, শিরক আর কুফর করে নাই। তাহলে যারা শিরকও করলো না, কুফরও করলো না, তাহলে তারা কিসে বিশ্বাসী ছিল? কথা বল না, এক আঙ্গুল তুলে দেখান।
উপরে? আল্লাহর উপরে। তো বলছিলাম আপনারা আমার নবী পৃথিবীতে আসার পরেও ইসলামের দাওয়াত দেওয়ার পূর্ব পর্যন্ত এই আশুরার দিনটাকে পূর্ববর্তী মানুষেরা ঈদের দিন মনে করত। কিসের দিন? আরো জোরে বলেন। কিসের দিন মনে করত? ঈদের দিন মনে করত, খুশির দিন মনে করত, আনন্দের দিন মনে করত। কারণ এই দিবসটা ছিল সকলের জন্য একটি সুখবরের দিন। সুবহানাল্লাহ। এই দিনে পৃথিবীতে অনেক কিছু ঘটেছে। এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই দিনে পৃথিবীতে রহমতের বৃষ্টি নাজিল হয়েছে। কথা বল না। এই দিনে আসমানে বহু কিতাব এই জমিনে অবতীর্ণ আল্লাহ করেছেন। এই দিনে বহু মানুষের তওবা আল্লাহ কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই দিনে মানুষের তওবা আল্লাহ কবুল করতে থাকবে। কিয়ামত পর্যন্ত কবুল করতেই থাকবে। আপনারা প্রয়োজনে এখান থেকে সরে যেতে লাগবে না, ডিস্টার্ব করেন না। তাহলে এই দিবস সম্পর্কে আজকে যারা মানুষের কাছে বিভ্রান্তিমূলক আলোচনা করে তারা কোনোদিন ইসলামের কল্যাণ চায় না, মুসলমানদের ভিতরে ঐক্য চায় না। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে রাখতে চায়। আপনারা কি বলেন? কথা বলেন না, কি বলেন? এই দেশে বহু মানুষ আছে, মানুষের মধ্যে ঝগড়া বাজাইতেই থাকে, আছে না নাই? তাতে তাদের সুবিধা, বিচার করলে মোটামুটি পকেট গরম হবে, ঠিক কিনা? আবার এই দেশে দেখবেন বহু মানুষ আছে, মানুষকে তাল দিয়ে মামলা করায় দেয়, ঠিক কিনা? আছে না নাই? তাহলে মামলা করে ফেললে ওই মামলার তদবিরের জন্য তার পকেট গরম থাকে। কথা বলে না? দুই ভাইয়ের মধ্যে ভালো মোহাব্বত, এই মোহাব্বতকে বিচ্ছিন্ন করার জন্য এই ঝগড়ার সৃষ্টি করে দেয়। তো বর্তমানে সবচেয়ে বেশি ঝগড়া মুসলমানদের মধ্যে। কথা বল না। কাদের মধ্যে? মুসলমানের মধ্যে। তাও কি নিয়া? কোরআন নিয়া, ঠিক কিনা বলেন? নবী নিয়া, ঠিক কিনা? আহলে বায়ত নিয়া, শবে বারাত নিয়া, আশুরা নিয়া, কথা কন না, ঠিক নেই? মিলাদ নিয়া, নবীর শান নিয়া, নবীর মর্যাদা নিয়া, কথা কন ঠিক না বেঠে? অথচ এই ঝগড়াগুলির কারণে ইসলাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। কথা কন না। আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, সত্য এবং ন্যায়কে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। কথা বল না, আরো জোরে বলেন। ইয়াজিদের দুঃশাসন যদি ইমাম হুসাইন মেনে নিতেন তাহলে ইমাম হুসাইনকে জীবন দিতে, কথা বল না, জীবন দিতে হতো? হতো না। এই জন্য কবি বলেন, কর দিয়া কারবালা মে इमाम हुसैन गर्दा शहीद, ये शरीयत ये तरीकत को बचाने के लिए। सुभान अल्लाह। इमाम हुसैन रदियल्लाहु अन्हु करबलार जमीने
জীবন দিয়েছেন ইলমে শরীয়ত, ইলমে তরিকতকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জীবিত রাখার জন্য। আওয়াজ দিতে হবে।